আসসালামু আলাইকুম ভাই। বাংলাদেশের আন্দোলন সম্পর্কে আমি দু একটা কথা বলতে চাই, যে এতদিন এগুলো বলতে চাইনি, কিন্তু এখন আর না বলে থাকতে পারতেছি না। দেখেন, বিগত কয়েকটা বছর আর কি আমরা একটা সরকারের অধীনে ছিলাম। সে মোটামুটি তারে আমরা তাড়াইছি, আন্দোলন করেই তো তাড়াইছি, তাই না? তার তো আর আমরা এমনি এমনি সে চলে গেছে এরকম তো আর না, তাই না? তো সে গেছে, ঠিক আছে। এখন সে যাওয়ার পরে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? অবশ্যই ভালো হওয়ার কথা ছিল, কারণ সে খারাপ বিধায় তো সে গেছে, তাই না? মানে আমরা দাঁড়াইছি আর কি তারে। এখন মানে আন্দোলন, আমার যে বিষয়টা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আন্দোলন। দেখেন, প্রায় প্রত্যেকটা দিন দেশে একটা না একটা আন্দোলন লেগেই আছে। আরে ভাই, সাধারণ মানুষ তো শান্তি চায়, বিধায় তো এই বড় আন্দোলনটা করে একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা তাড়াইছি, তাই না? অনেক মানুষ কষ্টের শিকার হয়েছে, তাদের স্বস্তি পাচ্ছে, তারা স্বাধীনতা পাইছে। তো এই সরকারকে পাঠানোর পরে যদি এখনও আমাদের আন্দোলন করা লাগে, ঠিক আছে ভাই, আন্দোলন করা লাগতেছে, অনেকগুলো কারণ আছে। রাস্তাঘাটে মোটামুটি আমরা বাইরে টাইরে যারা যাই, মোটামুটি যারা ঢাকা শহরে থাকি বা বাইরের খোঁজখবর টুকটাক রাখি, আমরা খুব ভালোভাবে জানি যে আন্দোলনের কারণে আমাদের কি ভুগতে হয় বা আন্দোলন আমাদের কি মানে উপকার করে, এটা আমরা খুব ভালোভাবে জানি। সেই যে আন্দোলনের সময় শাহবাগের ওদিকে তো যাওয়াই যাইতো না, সেই দিন তো শেষ হয়ে গেছে, তাই না? তাইলে সাধারণ মানুষের স্বস্তিতে থাকার কথা, এটাই তো মনোলব্ধ হিস্টোরি, তাই না? এই সাধারণ মানুষ ভালো থাকবে বিধায় তো আমরা আন্দোলনটা করছিলাম, বা সবাই আন্দোলন করে দেশটা সরকারকে তাড়াইছে। কিন্তু সাধারণ মানুষ শান্তিতে নেই ভাই, সাধারণ মানুষ শান্তিতে নেই, বরং আরও বেশি কষ্টে আছে। কিভাবে আমি বলি, বড় বড় কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা গেছে, এদের যে কর্মীগুলা কিন্তু রাস্তায় এসে আন্দোলন করতেছে। রাস্তাঘাট পুরা ব্লক, সাধারণ মানুষের ভোগান্তি, তাই না? সাধারণ মানুষেরই তো ভোগান্তি। এখন এটা তো আমি একটা বললাম, এছাড়াও বিভিন্ন যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, ঢাকা শহরের মতো জায়গায় যদি রাস্তা ব্লক করে তারা আন্দোলন করে, আমার কথা কি ভাই, রাস্তা ব্লক কেন করা লাগবে? আপনারা আন্দোলন করবেন, আপনাদের কর্মী আছে, এখন মিডিয়া আছে, এখন মিডিয়ার যুগ, এখন তো আর আগের মতো অ্যানালগ যুগ না রে ভাই, এখন তো ডিজিটাল যুগে আন্দোলন আমাদের কেন রাস্তার পাশে করা লাগবে? আমরা যদি সোহরাওয়ার্দী উদ্যান বা এরকম ফাঁকা কোনো জায়গায় যদি আমরা আন্দোলনগুলো করি, তাহলে তো সাধারণ জনগণ বেঁচে থাকে। একটা মানুষ সকালবেলা যদি অফিসে যায়, একজন অফিসে যায়, তাইলে কি সে একটা টাইম নিয়ে বাইর হয় যে আমি এই টাইমের মধ্যে অফিসে যাওয়া লাগবে আমার। কারণ আপনাদের আন্দোলনের জন্য রাস্তা ব্লক হয়ে যাচ্ছে পুরা, গাড়ি হাজার হাজার গাড়ি ঢাকা শহরে 1 মিনিট যদি সিগন্যাল দেয়, আপনি দেখবেন যেখানে 1টা মিনিট যদি কোনো এক জায়গায় সিগন্যাল হয়, সেখানে 100 গাড়ি এক জায়গায় হয়ে যায়, 100, 200, 1000 গাড়ি এক জায়গায় হয়ে যায়। সেইখানে যদি আপনারা একটা পুরো রাস্তা ব্লক করে ফেলেন, সাধারণ মানুষের কি স্বস্তি পাচ্ছে? ভোগান্তি ছাড়া কিছুই হচ্ছে না। এই কয়েকদিন আগে দেখলাম এই স্টুডেন্টরা কী করছে, শাহবাগ ব্লক করছে, যে যাই পারে শাহবাগ ব্লক করে। শাহবাগ জায়গাটা যদি আন্দোলনের কারণে বা রাস্তাটা ব্লক না থাকে, শাহবাগে কোনো জ্যাম নেই, শাহবাগে কখনো জ্যাম লাগে না। আন্দোলনের কারণে শাহবাগে জ্যাম লাগছে। এই যে জ্যাম লাগছে, শুধু জ্যাম না তো, রাস্তা পুরো ব্লক, মানে ওই সাইডে আর যাওয়াই যায় না। আমরা আন্দোলন চাই যে ঠিক আছে, আমরা যেহেতু আন্দোলন করে একটা সরকারকে তাড়াইছি, আন্দোলন করেই তো আমরা স্বস্তি পাচ্ছি, তাই না? কিন্তু এই আন্দোলনগুলো যদি সাধারণ মানুষের ক্ষতি করে, সাধারণ মানুষের যদি উপকার না হয়, এখন তো আমরা দেখতেছি যে যেই আসতেছে সেই নিজের স্বার্থ নিয়ে ভাবতেছে। সাধারণ জনগণের কথা তো কেউই ভাবে না, কারণ এই দেশে ভাববে না কেউ, এটাই বাস্তব। কয়দিন জিনিসের দাম কমবে, আমরা একটু বাহাবা দেবো, আবার জিনিসের দাম বেড়ে যাবে, আবার সে একই কথাই বলা লাগবে। সাধারণ মানুষের
এইটা হচ্ছে এদেশের নেচার। এদেশে কখনো শান্তি সম্ভব না। আপনারা আন্দোলন যারাই আন্দোলন করেন, সে যে দলই হোক, বড় দল হোক, ছোটো দল হোক, 20 জন 25 জন মানুষ যাচ্ছে রাস্তা ব্লক করে। কেন একজন করে যদি র্যালির মতন হেঁটে যায়। আমরা ছোটোবেলায় যখন স্কুলে র্যালি করতাম, এই র্যালিগুলো তো ঠিকই আমরা রাস্তা দিয়ে যাইতাম, কোনো গাড়ি তো আমাদের ব্লক করা লাগতো না। একটা স্কুলে 500-1000 স্টুডেন্ট থাকে। 21শে ফেব্রুয়ারি বলেন বা 26শে মার্চ বলেন, এই সময় তো আমাদের প্রচুর র্যালি হতো, তাই না? তো এই র্যালিগুলাই আমরা তো রাস্তা ব্লক করতাম না, আমাদের তো রাস্তা ব্লক করা লাগতো না। সেই গ্রামে ছোট শহরে তো আমাদের স্কুলগুলো, ওই শহরে তো রাস্তা এমনিতে মনে করেন 1 ঘন্টা বন্ধ রাখলেও সমস্যা নেই, গাড়ি যাইতে পারবে, জ্যাম বাঁধবে না অতটা। কিন্তু আমরা তো রাস্তা ব্লক করা লাগতো না। স্যারেরা তো ঠিকই আমাদের একটা র্যালি তৈরি করে নিয়ে চলে যাইতো। আর এখন আমরা দেখি কি, এই 20 জন মানুষ যাচ্ছে, পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে। ব্লক করে এটা ইচ্ছা করেই ব্লক করে। আমি চলতে ফিরতে যেটা দেখছি, ইচ্ছা করে ব্লক হচ্ছে। এইগুলা যদি করা হয়, আমরা সাধারণ মানুষ কখনো স্বস্তি পাবো না আমরা যতই আন্দোলন করি আর যাই করি। এদেশে আমরা সাধারণ মানুষ কখনো মানে নিজের যে স্বাধীনভাবে কথা বলাটা, এই শক্তিটা আমরা কখনো পাবো না। একটা সরকারকে পাঠাইছেন, আর এখন যে দলগুলা ক্ষমতায় বা যারা আর কি পাওয়ারফুল মোটামুটি, এদের বিরুদ্ধে আপনি কথা বলেন, টিকতে পারবেন না, এখনও পারবেন না, আর ভবিষ্যতে তো পারবেনই না। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের বিরুদ্ধে তো কথা বলতে পারবেনই না। এটা কখনো পরিবর্তন হবে না। অনেকে বলতেছে না যে ওই আওয়ামী লীগ দেখে এই শিক্ষানিক ওই শিক্ষানিক, শিক্ষা সবাই এখন এসছে, মানে এখন সবাই আর কি মনে তো আর না, এই সামনাসামনি যে আমরা ভালো হয়ে গেছি, কখনো সম্ভব না। আমাদের রক্তেই সমস্যা। বাংলাদেশের মানুষের, দলের তো দূরের কথা, মানুষের রক্তেই সমস্যা। আমরা কখনো ভালো হব না। পথে ঘাটে আপনি দেখবেন যে আইনটা ভঙ্গ করতেছে কিটা, যে আইনের লোক সে আইনটা ভঙ্গ করতেছে। রাস্তায় একটা গাড়ি উল্টো পাশ দিয়ে আসতেছে, এইটারে কেউ কিছু বলার ক্ষমতা রাখতেছে না, কিন্তু আপনি উল্টা সাইড দিয়ে যান, আপনারা ধরে কেস দিয়ে দেবে, আপনারা ধরে আপনার মামলা হবে, আপনার একটা ক্ষতি হবে। কিন্তু উল্টা সাইড দিয়ে আপনি দেখবেন যে পুলিশের গাড়ি বলেন বা বিভিন্ন সরকারি মিনিস্ট্রির গাড়িগুলা ঠিকই চলে আসতে পারবে। এইটারে পরিবর্তন করতে পারবো না, কারণ আমাদের দেশে ক্ষমতা বলতে যে ক্ষমতা মানে আইন ভাঙতে পারে, সেই হলো ক্ষমতাবান। তো ঠিক আছে, আমি ভিডিওটা করতেছি কারণ এইগুলো দেখে চুপ থাকা লাগে, রাস্তাঘাটে চুপ থাকা লাগে। আপনি কি করবেন? আপনার পুরো রাস্তাটা ব্লক হয়ে যাচ্ছে, একটা হচ্ছে মিনিস্ট্রির গাড়ির জন্য বা একটা পুলিশের গাড়ি উল্টা আসতেছে, সেখানে আপনি উল্টা যাচ্ছেন, আপনারা কেস দিচ্ছে, তারা ছেড়ে দিচ্ছে, আপনি কিছু বলতে পারবেন? ক্ষমতা আছে আপনার? নাই, বলতে পারবেন না। সো এইগুলা তো সরাসরি প্রতিবাদ করার কোনো ওয়ে নেই। আপনি প্রতিবাদ করতে যাবেন, সাধারণ জনগণ দেখবেন যে আপনার বিরুদ্ধে কথা বলবে। আমরা মানুষ কি পরিমাণে পাঁচাটা, সাধারণ জনগণ। আপনি একটা পুলিশের সাথে কথা বলেন, মানে পুলিশের সাথে আপনার মনে করেন কোনো একটা বিষয় নিয়ে বাকবিতণ্ডা হচ্ছে, আপনারা পুলিশের সাথে জোর গলায় কথা বলেন। এখন সাধারণ মানুষেরা দেখবেন যে পুলিশের পক্ষ নেবে, আপনার বিরুদ্ধে কথা বলবে। দোষটা তারপরেও কথাটা আপনার বিরুদ্ধে হবে। এটাই বাংলাদেশ, ঠিক আছে? এই জন্য আমি ভিডিও করা শুরু করছি একমাত্র এই কারণেই, সরাসরি তো কথা বলার হয়ে নেই। সরাসরি কথা বলে আপনি মাইর খেয়ে রাস্তা পড়ে থাকবেন, কারণ আপনার পক্ষে কেউ থাকবে না। তো এটাই বাস্তব। আমরা কখনো চেঞ্জ হব না। আন্দোলন, আর মূলত কথা বলতে আসছে আন্দোলন বিষয়ে। আন্দোলন যারা করছেন, যেভাবে করছেন, একটু রাস্তাঘাট ছেড়ে দিয়ে করে, সবাই নির্দিষ্ট জায়গা নিয়ে ফাঁকা উদ্যানে আপনারা যা ইচ্ছা করেন, কিন্তু প্লিজ সাধারণ জনগণের আপনারা ভোগান্তি দিয়েন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম।